দাঁড়িয়ে রয়েছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বয়ে যাওয়া যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে। গত কয়েকদিনে টানা ভারী বর্ষণে নদ নদীর পানিসমূহ বৃদ্ধি পাচ্ছে, সে সাথে বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙ্গন। যতই দিন যাচ্ছে ততই যমুনা নদীর করাল গ্রাস হচ্ছে। ইতিমধ্যেই যমুনা নদীর ভাঙ্গনে শত শত ঘর বাড়ি কিন্তু বিলীন হয়ে গেছে এবং হাজার হাজার বিঘা জমি, আবাদি জমি কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে যমুনা পাড়ের বাসিন্দারা। আমরা জামালপুর জেলার দেওয়ানগঞ্জের যে বাহাদ্রাবাদ ঘাটের কেজ রিটার রয়েছে পানি উন্নয়ন বোর্ডের আব্দুল মান্নান, তার কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় যমুনা নদীর বাহাদ্রাবাদ ঘাট পয়েন্টে 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 270 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। যদি আরো কয়েকদিন টানা ভারী বর্ষণ হয় তাহলে যমুনা নদী এবং ব্রহ্মপুত্র জিঞ্জিরাম নদীর পানি যদি বৃদ্ধি পায়, সেই সাথে নদী ভাঙ্গন কিন্তু আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা ইউনিয়নের জিঞ্জিরাম নদী কিন্তু ভাঙ্গন অব্যাহত রয়েছে। ঝালুচর বাজারের পাশেই কিন্তু জিঞ্জিরাম নদী, সেখানেও কিন্তু ভাঙ্গন রয়েছে এবং যমুনা নদীর ভাঙ্গন তো অব্যাহত রয়েছে। এসব যতই দিন যাচ্ছে ততই কিন্তু দেওয়ানগঞ্জ উপজেলার মানচিত্র ছোট হয়ে আসছে, অর্থাৎ নদী ভাঙ্গনের কবলের পরে কিন্তু এই মানচিত্রটি ছোট হয়ে আসছে। তবে যমুনা পাড়ের এলাকাবাসী মানুষের যেটি দাবি যে অস্থায়ী একটা বাঁধের ব্যবস্থা করে দিতে, যদি জিও ব্যাগ ডাম্পিং করা যায়, জিও ব্যাগ ডাম্পিং এর ক্ষেত্রে যদি নদী শাসন হয়, সেটি কিন্তু তারা আসলে চাচ্ছেন। এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, দেওয়ানগঞ্জ টু খোলাবাড়ি বাজার যে প্রধান সড়কটি রয়েছে, প্রধান সড়কে 2টি কোটি টাকার ব্রিজ রয়েছে। যদি নদী ভাঙ্গন অব্যাহত থাকে তাহলে 2টি ব্রিজ কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে, যোগাযোগ বন্ধ হবে খোলাবাড়ি টু দেওয়ানগঞ্জের মানুষের। সুতরাং এই এলাকা মানুষের যেটি প্রাণের দাবি যে নদী ভাঙ্গন জিও ব্যাগে ডাম্পিং এর রোধ করে নদী শাসনের হাত থেকে রক্ষা করবার জন্য। আমার কাছে এই ছিল নদী ভাঙ্গনের এবং পানির সর্বশেষ খবরাখবর। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি এস এম খোরশেদ, সময়ের কণ্ঠস্বর, দেওয়ানগঞ্জ, জামালপুর।